brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি24 ঘন্টা কলকাতা 6 নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। সন্ধ্যে 6:30 থাকবে সব্যসাচী স্পেশাল 24 নিয়ে। অনেক ধন্যবাদ শুক্লা। আজ সন্ধ্যে 6:25 ডায়মন্ড হারবার মডেলের উন্নয়নের গুঁতো দেখাবো, দুর্নীতির পর্দাফাঁস। সন্ধ্যে 6:25 তারপর থাকবে পায়। ধন্যবাদ সব্যসাচী। আর এত কিছুর মধ্যে স্বপ্ন পূরণের গল্প শোনাবো 6:55 আমি পায়েল। আর এখন সরাসরি চলে যাবো শুক্লার কাছে। ধন্যবাদ পায়েল। কলকাতা 6তে 6টি গুরুত্বপূর্ণ খবরের দিকে আজ আমাদের নজর থাকবে। প্রথমেই বলতে হচ্ছে ডিজিপিকে 72 ঘন্টার সময়, কেন, কে, কি সময় দিল সেটা অবশ্যই বলবো। আর এরপরে বলতে হচ্ছে মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্সের কথা, তিনি এটা আবারও আজকে বুঝিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে। কি বললেন তিনি জানাবো অবশ্যই। গুন্ডাদের আর কোনো রকম ছাড় নয় সেটাও বলবো, কেন বলছি। আর পরে বলতে হচ্ছে যে এই যে পুলিশের ঢিলেঢালা মনোভাব বারুইপুরের ক্ষেত্রে, তার প্রমাণ জি24 ঘন্টার হাতে, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। আর এরপর বলতে হচ্ছে বারুইপুরে যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে একাধিক বিস্ফোরক এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে। কি সেই তথ্য বলবো। আর গোটা রাজ্যের সঙ্গে জি24 ঘন্টাও চায় দোষীদের চরম শাস্তি হোক। এই 6 খবরের দিকে নজর থাকবে। তবে আজকে বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যান, সূর্যপুরে যান, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার পর জি24 ঘন্টায় প্রথম মুখ খুলেছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। বাবা এবং কাকা তারা প্রত্যেকেই বলছেন মুখ্যমন্ত্রীর ওপর তারা ভরসা রাখছেন, পুলিশের ওপর তারা ভরসা রাখছেন, আস্থা রাখছেন। কি বলেছেন এক্সক্লুসিভ জি24 ঘন্টাকে শুরুতেই শোনায়। বারুইপুরে নির্যাতিতার পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নির্যাতিতার বাবা, তার সঙ্গে কথা বলবো। প্রথমে একটু জানতে চাইবো দাদা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হলো, কি বললেন? সেটুকুই কথা হয়েছে, যেটুকুই ভরসা দিয়েছে আমি তাতে খুব খুশি। বিচার পাবো, আমি এটুকুই আমি বলবো, বিচার পাবো, আমি তাতে খুব খুশি। বাকিটা আমার ভাই বলবে, কথা বলার মতন পজিশন আমার নেই। ভাই কিছু কথা বলবে। আপনি আশ্বস্ত হয়েছেন? আশ্বস্ত, ফুল ভরসা আছে, আস্থা আছে ওনার উপরে। কোনো কারোর গ্রেফতারির প্রসঙ্গে বা পানিশমেন্ট প্রসঙ্গে কিছু বললেন? আউট অফ 4 অ্যাকিউজড 3 হ্যাজ বিন অ্যারেস্টেড, এটাই বললেন। আরেকজনকে ওনারা অ্যারেস্ট করে নেবেন খুব শীঘ্রই, এবং বিচার দ্রুত হবে এবং ক্যাপিটাল পানিশমেন্টই হবে। কতটা আশ্বস্ত হলেন আপনি? আমরা সম্পূর্ণ আশ্বস্ত। আমরা মুখ্যমন্ত্রীর উপরে পূর্ণ আমাদের আস্থা আছে, ভরসা আছে, এবং তাকে ধন্যবাদও জানাচ্ছি। তিনি যেভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং যেভাবে আমরা যেটা দেখেছি যে উনি সম্পূর্ণ ছোট ছোট বিষয়েও অবগত আছেন, অর্থাৎ বিভিন্ন বিষয়ে, যেমন সব কিছু হয়তো আমরা বাইরে বলতে পারছি না। একটা ঘটনা যে ঘটে গেছে তার যে ছোট ছোট বিষয় তিনি অবগত, অর্থাৎ তিনি নিজে জিনিসটাকে দেখছেন, এটা বোঝা যায়। বিভিন্ন পলিটিক্যাল পার্টিও তো আপনাদের সঙ্গে কথা বলছে। হ্যাঁ, প্রতিনিয়ত আসছেন, যারা আসছেন তাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করছি, তারা কথা বলছেন, তারাও বিচারের জন্য বলে যাচ্ছেন। কিন্তু পুলিশ প্রশাসন সত্যি যদি সক্রিয় হতো, আরজি করের পর আবার কি এই ধরনের ঘটনা ঘটতে পারতো? সেটা আপনারা বলুন, সাধারণ মানুষ বলুন। আপনারা এই মুহূর্তে কি চাইছেন? আমরা একটাই তো ঘটনা ঘটে গেছে, যেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং হৃদয় বিদারক ঘটনা। আমাদের পরিবারের সন্তান চলে গেছে, তার সঙ্গে যে নৃশংসতা হয়েছে তা বিচার, আর তো অন্য কিছু আমাদের উদ্দেশ্য নয়। আমরা বিচার চাইছি এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে বিচার দেবেন সেই প্রতিশ্রুতি দিয়েছেন, এটুকু। না, তেমন কিছু নয়, কিন্তু বিচার দ্রুত হবে, এটুকু বলেছেন। আমরা কথা বললাম বারুইপুরের নির্যাতিতার পরিবার, যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তার বাবা রয়েছেন এবং তার পরিবারের লোকেরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বললাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারা আশ্বস্ত হয়েছেন দ্রুত বিচার মিলবে, এই আশ্বাস মিলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বারুইপুরের এই ঘটনার কি মীমাংসা হয়। ক্যামেরায় শুভ্রর সঙ্গে রক্তিমা দাস, জি24 ঘন্টা, বারুইপুর। কথা বলবো, আমাদের সঙ্গে রক্তিমা রয়েছেন, আমাদের প্রতিনিধি। রক্তিমা, তুমি নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে একটাই জিনিস বোঝা গেল যে পরিবারের সদস্যরা তারা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন, পুলিশের উপর তারা ভরসা রাখছেন, তাই তো?
দেখো একদমই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘটনার প্রথম দিন থেকে তিনি বলে যাচ্ছেন যে যারা যারা অভিযুক্ত প্রত্যেকেই গ্রেফতার করা হবে এবং ক্যাপিটাল পানিশমেন্ট হবে। দেখো এর আগেও কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত ঘটনাতেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে দাবি উঠেছে যে চরম শাস্তি চাই, কারণ যাতে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটাতে যাতে কেউ সাহস না পান। এবং সেই আশ্বাসই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেমনটা পরিবারের লোকেরা জানাচ্ছেন। এবং তার বাবাও যেমনটা জানালেন, তুমি শুনলে, তার বাবা কাকা প্রত্যেকেই জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে কজন দোষী রয়েছেন প্রত্যেকে গ্রেফতার হবে এবং চরম শাস্তি হবে। এবং মুখ্যমন্ত্রীর আশ্বাসে তারা আশ্বস্ত হয়েছেন, তারাও ভরসা রাখছেন রাজ্য সরকারের ওপর। তাদের মেয়ের ওপর যে নির্যাতন হয়েছে তার বিচার তারা মিলবে এমনটাই তারা মনে করছেন, আশা রাখছেন। তবে দেখো এখন সবটাই সময়ের অপেক্ষা, শেষ পর্যন্ত রাজ্য সরকারের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার। ধন্যবাদ রক্তিমা আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। আর এই খবরের পাশাপাশি এবারে আপনাদেরকে বলতে হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিরো টলারেন্স নীতি। জিরো টলারেন্স কেন? কারণ তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না এবং পুলিশের গাফিলতি থাকলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এবং তিনি কিন্তু আজকেই চেয়েছিলেন বারুইপুর ফাঁড়ির যিনি ইনচার্জ এবং সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার তাদেরকে সাসপেন্ড করতে, কিন্তু সেই সময় ডিজিপি ইন্টারভেন করেন এবং তিনি সময় চেয়ে নেন এবং সেই অনুযায়ী তাকে 3 দিন সময় দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে 72 ঘন্টা সময় দিয়েছেন, কারণ ডিজি আর্জি জানিয়েছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই সময় দেওয়া ডিজিকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তথাগত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে জিরো টলারেন্সে বিশ্বাসী এবং সেই নীতি ফলো করছেন, সরকার বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই রূপ আজ আমরা আবারও দেখলাম। দেখো একদমই, এবং তারই পদক্ষেপ হিসাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার আগে ডিজিপি নিজে কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন, যা অনেকটা নজিরবিহীন ঘটনার মতোই। তিনি নিজে ঘটনাস্থলে যান, সিসিটিভি ফুটেজ যেখানে দেখা গিয়েছিল সেই সমস্ত জায়গা খতিয়ে দেখেন এবং যেখানে এই নারকীয় ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থল তিনি ঘুরে দেখেন। এবং তার পাশাপাশি তিনি যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেই সমস্ত জায়গা তিনি নিজে সরেজমিনে ঘুরে দেখেন। তার সঙ্গে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ তিনি ছিলেন, যিনি ঘটনার প্রথম দিন থেকে যিনি ঘটনাস্থলে ছিলেন বা অনেক কিছু তিনি নিজের হাতে তিনি ট্যাকেল করেছেন। সেই কঙ্কর প্রসাদ বাড়ুই তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন। এবং যেটা ডিজিপির পক্ষ থেকে এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেটা জানিয়েছেন, এই ঘটনায় যারা জড়িত এবং যাদের এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে, সেই আশ্বাস তিনি দিয়েছেন। এবং প্রথমের দিকে পরিবারের লোকেও কিন্তু পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিল। তাদের যেটা বক্তব্য ছিল, পুলিশকে বারবার জানানোর পরেও সঠিকভাবে তারা খোঁজ শুরু করেননি, উল্টে এলাকার স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের লোকজন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ওই নাবালিকার খোঁজ বিভিন্ন জায়গায় চালায় এবং তারাই কার্যত ওই নাবালিকাকে উদ্ধার করে এবং বিষয়টি পুলিশকে জানায়। প্রাথমিকভাবে পুলিশের গাফিলতি ছিল এমনটা কিন্তু পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে এবং সেই বিষয়েই এবং সে কারণে পুলিশ অফিসারদের সাসপেন্ড করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, তবে ডিজিপির সময় চেয়ে নেন এবং সেই সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী আজ এই বিষয়ে শোনাবো। তথাগত তোমায় ধন্যবাদ। আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও,
সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। দেখছেন কলকাতা 400, যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম বারুইপুরে, সেখানে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অ্যাকশন শুরু। তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে তিনি আশ্বস্ত করেছেন বিচার পাবেই, এই কথা তিনি বলেছেন। সেই সঙ্গে সমস্ত পুলিশ অফিসারদের সঙ্গেও তিনি কিন্তু আজকে কথা বলে বুঝিয়ে দিয়েছেন রাজ্য সরকার এক্ষেত্রে জিরো টলারেন্সে বিশ্বাসী এবং কাউকে রেয়াত করা হবে না, স্পষ্ট বার্তা দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী বারুইপুরে সূর্যপুর থেকে। লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানে যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টসের আয়তায় যে গাইডলাইনগুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইনগুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। দেখছেন কলকাতা 600, যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে পুলিশের যে পরিকাঠামো, তার দিকে নজর রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই পরিকাঠামোকে আরও বেশি বাড়াতে হবে, আরও বেশি এক্সটেন্ড করতে হবে, এমনটাই মুখ্যমন্ত্রী চান এবং সে কারণে সল্টলেকে এসটিএফের যে দপ্তর, সেই দপ্তরে আজকে মুখ্যমন্ত্রী যান এবং সেই সঙ্গে এটাও জানিয়ে রাখবো আপনাদের, জাহাঙ্গীর খান থেকে দেবরাজ চক্রবর্তী এসটিএফই কিন্তু গ্রেপ্তার করে। পরিকাঠামো সেক্ষেত্রে বাড়ানোর প্রয়োজন রয়েছে। পরিকাঠামো বাড়াতে পরামর্শ চাইছেন মুখ্যমন্ত্রী, প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রী। এ বিষয়ে নিয়ে আমাদেরকে আরো জানাবেন পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, এসটিএফ এর পরিকাঠামো বাড়ানো, পুলিশের পরিকাঠামো বাড়ানোর দিকে এবার নজর রাজ্যের মুখ্যমন্ত্রী। একেবারে দেখো, এসটিএফ রাজ্যকে আরো শক্তিশালী করতে চাইছে মুখ্যমন্ত্রী। আজকে সকালে মুখ্যমন্ত্রী সল্টলেকে এসটিএফ এর যে দপ্তর রয়েছে সেখানে যান। সেখানে তিনি সিনিয়র অফিসারদের থেকে শুরু করে যারা অফিসাররা তাদের সঙ্গে দেখা করেন এবং মুখ্যমন্ত্রী তাদের সাম্প্রতিককালে যে কাজ সেটার প্রশংসা করেন। তার কারণ তুমি জানো, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, তাকে এসটিএফ গ্রেপ্তার করেছিল। জাহাঙ্গীর খান, তাকে উত্তরবঙ্গ থেকে এসটিএফ গ্রেপ্তার করে। দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া থেকে এসটিএফ গ্রেপ্তার করেছিল এবং বারুইপুরের অভিযুক্তদের গ্রেপ্তারের ক্ষেত্রেও এসটিএফ এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার জন্য তিনি প্রশংসা করেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এসটিএফকে আরো শক্তিশালী করা হবে। সেই কারণে তাদের যা পরিকাঠামো বা যা যা প্রয়োজন সেটা রাজ্য সরকার প্রোভাইড করবে এবং যাতে এই ধরনের বড় ঘটনা এসটিএফ দ্রুত ডিটেক্ট করতে পারে বা যারা গ্রেপ্তারি করার দরকার তাদেরকে গ্রেপ্তার করতে পারে। ধন্যবাদ পিয়ালি। আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, অনুমতি পাওয়া গিয়েছে। যুব তৃণমূল তারা মিছিল করতে চেয়েছিল, সেই মিছিলের অনুমতি ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সময় বেঁধে দেওয়া হয়েছে। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত এই মিছিল করা যাবে, হ্যান্ড মাইক ব্যবহার করা যাবে, কোনো রকম রাস্তা আটকানো যাবে না, স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। অর্থাৎ যুব তৃণমূল যে মিছিল করতে আবেদন জানিয়েছিল, কলকাতা হাইকোর্টে তারা দ্বারস্থ হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু কোর্ট থেকে অনুমতি পাওয়া গিয়েছে। শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি, দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত মিছিল করতে হবে, পুরো রাস্তা বন্ধ করে মিছিল করা যাবে না, মিছিলে হ্যান্ড মাইক ব্যবহার করা যাবে, অনুমতি দিয়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ শর্ত সাপেক্ষে অনুমতি মিলল। যুব তৃণমূলের শর্ত সাপেক্ষে মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত এই মিছিল করা যাবে, মিছিলে কোনো হ্যান্ড মাইক ব্যবহার করা যাবে না।
মিছিলের ব্যাপারটা ছিল যেটা যুব তৃণমূল কংগ্রেস আর তৃণমূল ছাত্র পরিষদ যেটা মিছিলের জন্য পারমিশন চেয়েছিল আগামীকাল, সেটা রিজেক্ট করেছিল, এর আগের সপ্তাহ রিজেক্ট করেছিল। সেটা মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য অর্ডার দিচ্ছে এখন, যে বললো যে বেলা 2:30 থেকে 4:30 পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি টু হাজরা মোড় পর্যন্ত মিছিলের পারমিশন দেয়। উনি এখন মোমবাতি নিয়ে ওনার রাজনৈতিক জীবনের যে অন্ধকারাচ্ছন্ন যে অবস্থা, সেখানে একটু মোমবাতির আলোতে সেটা দেখার চেষ্টা করছেন। সবাই ছেড়ে চলে গেছে এবং তারপরেও নতুন নতুন করে যাদের তিনি বসালেন, একটা গান মনে পড়ে যাচ্ছে, সবাই চলে গেছে, শুধু একটি মাধবী তুমি এখনও তো ঠিকই ফুটে আছো, কেন কত আর চেয়ে চেয়ে দেখে যাবে আমার চোখের জলের হাহাকার। অবশেষে মিছিল করার পারমিশন পেল পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস, যারা হচ্ছেন কালীঘাটপন্থী বলেই পরিচিত। তাদের বক্তব্য কি ছিল? তারা সম্প্রতি বেশ কিছু ইস্যু নিয়ে, পরীক্ষা রুলস, একাধিক কিছু ইস্যু নিয়ে তারা মিছিল করতে চায়, কিন্তু মিছিলের কারণ কি সেটা স্পষ্ট করেনি বলে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ বারবার তাদের অনুমতি ফিরিয়ে দিয়েছে। সেই অনুমতি পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেন তার আইনজীবীরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন। সেই সওয়ালে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মিছিল করার পারমিশন দিয়েছেন। তবে রুটটা চেঞ্জ হয়েছে, সময়টাও চেঞ্জ হয়েছে। দুপুর 2:30 থেকে 4:30 মধ্যে মিছিল শেষ করতে হবে, রাস্তা বন্ধ রাখা যাবে না, হ্যান্ড মাইক ইউজ করতে হবে, সীমিত সংখ্যক লোক নিতে হবে। একই সঙ্গে বলা হয়েছে যে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত কোনো এদিক, কোনো ডান দিক বা কোনো বাদিক না, সোজা রাস্তা আসতে হবে এবং একটা পথ খোলা রাখতে হবে। এই মর্মে কিন্তু শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। দীপের সঙ্গে গণবংশু, জি 24 ঘন্টা, কলকাতা। বারুইপুরে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা, যেমন গতকাল কালীঘাট শিবির গিয়েছিল বারুইপুরে, আজকে তেমনি ঋতব্রত শিবির যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিউলি, চন্দ্রিমারা তারা যান, কাকলি ঘোষ দস্তিদার তিনি যান। তবে 3 দিন বাদে স্থানীয় যিনি সাংসদ সায়নী ঘোষ যাওয়ার পর তিনি বিক্ষোভের মুখে পড়েন। এতদিন কেন আসেননি, 3 দিন বাদে কেন, এই প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষজন। বছর 12 কিশোরীর ধর্ষণ খুনের ঘটনায় এমনিতেই ফুঁসছে বারুইপুর। ঘটনাস্থলে গিয়ে সেই ক্ষোভের আঁচ পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষরা। শুনতে হলো স্থানীয়দের কটাক্ষ। সোমবার বারুইপুরে গিয়েছিল কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সেখানে পৌঁছন ঋতুপন্থী তৃণমূলের প্রতিনিধিরা। তাদের সঙ্গে ছিলেন তৃণমূল ছেড়ে এনসিপিআই-এ যোগ দেওয়া সাংসদ সায়নী ঘোষ ও কাকলি ঘোষ দস্তিদার। এদিন একই সময় নির্যাতিতার বাড়িতে যান সায়নী, কাকলি, ঋতব্রত এবং সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে আসা চন্দ্রিমা ভট্টাচার্য। তাদের দেখে ক্ষোভ উগরে দেন স্থানীয়দের একাংশ। নাবালিকার ধর্ষণ খুনে ঘটনার পর বারুইপুরে আসতে কেন 3 দিন লেগে গেল, সেই প্রশ্নের মুখেও পড়তে হয় স্থানীয় সাংসদ সায়নীকে। সায়নী যে 2 দিন পরে এসছে সেই জন্য ওনাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এতদিন তাহলে কোথায় ছিল যে 2 দিন পরে আসছেন? উনি তো আমাদের যাদবপুরের সাংসদ, তাহলে উনি তাহলে মানে প্রথম থেকে আসেননি কেন? সায়নী ঘোষ এসছে, উনি একটা নিজেই চোর, আবার উনি একটা বাচ্চা মানুষকে উনি কি করে বিচার পাইয়ে দেবে? উনি কারণ অন্য একটা পার্টি থাকতে থাকতে আর একটা পার্টি এসছে, উনি যে মমতার সাথে গাদ্দারি করলো। পরে অবশ্য প্রত্যেকেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী তাদের বলে দিয়েছেন যে যা যা করবার করবেন। আমরাও সেই একই কথা বলতে এসেছি যে যা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা যেন বাস্তবে পরিণত হয় এবং যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। আমরা মর্মাহত, বেদনাহত এবং যে গেছে সে কিন্তু আমাদের সবার। এরকম ঘটনা যাতে আর না ঘটে এবং যারা ঘটিয়েছে তাদের আমরা চরম শাস্তির দাবি করছি। মুখ্যমন্ত্রী বলেছেন উনি দেখছেন, ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, আর যাতে কোনো ঘটনা না ঘটে আমরা কিন্তু তার জন্য লড়াই করব। নির্যাতিতার বাড়িতে একসঙ্গে ঢুকলেও সায়নীকে ঘিরে হওয়া বিক্ষোভ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি কাকলি বা চন্দ্রিমারা। অন্যদিকে নিজেকে এলাকারই মেয়ে বলে দাবি করে স্থানীয়দের ক্ষোভ ঢাকা দেওয়ার চেষ্টা করেন সায়নী।
আমি যাদবপুরের মেয়ে এবং বারুইপুরের এই মানুষগুলো যারা দাঁড়িয়ে আছে তারা সায়নী ঘোষকে ভরসা করে ভোট দিয়েছে। আমাদের মধ্যে যদি কোনো মান অভিমান থাকে ওনারা 1000 বার আমাকে বলতে পারেন। আর আমাকে যদি কেউ অন্যরা কোনো দল থেকে কেউ ভয় দেখানোর চেষ্টা করে যে আপনি এলাকায় যেতে পারবেন না, এখানে যারা দাঁড়িয়ে আছে তারা আমাকে কলরন করে বাইরে নিয়ে যাবে, সেটা আপনারা দেখতে পাবেন। এদিন বারুইপুরে নির্যাতিতা কিশোরী পরিবারের সঙ্গে দেখা করেন নওশাদ সিদ্দিকী। সরকারকে ভয় আউট, ভরসা ইন এই মন্ত্র মনে করিয়ে দেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। যে নরখাদকগুলো এই নৃশংস হত্যাকাণ্ড ধর্ষণের সাথে যুক্ত, একটা ওনার ছাড় পায়। ভরসা ইন, ভয় আউট যে স্লোগান দিয়েছে আমরাও দেখতে চাই বাস্তবায়ন হোক। গত দুদিন ধরেই নির্যাতিতার বাড়িতে নানা পক্ষের আনাগোনা চলছে। নেতাদের রাজনীতির দাড়িপাল্লায় মেপে ক্ষোভ জানাচ্ছে বারুইপুর। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে তথাগত রিপোর্ট জি 24 ঘন্টা। যারা রাজ্য সরকারি কর্মচারী, যারা পেনশনভোগী, তাদের জন্য কিন্তু সুখবর এই মুহূর্তে এসে পৌঁছেছে। কি সেই সুখবর? এরিয়ার যে টাকা সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই কিন্তু জারি করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কেএমসি এলাকায় ব্যাংকের মাধ্যমে ঢুকবে টাকা। 2008 থেকে 2019-এর বকেয়া ডিয়ার সেটা 50% দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ রাজ্যের হাজার হাজার পেনশনভোগীদের জন্য সুখবর রয়েছে। বিষয় নিয়ে আমাদের কারো জানাবেন কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। কমলাক্ষ, কি খবর রয়েছে বিষয়ে? দেখি, ইতিমধ্যেই পেনশনভোগীদের এরিয়ারের টাকা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার, যেখানে কলকাতা পুরসভা এলাকায় ব্যাংকের মাধ্যমে পেনশনপ্রাপ্ত রাজ্য সরকারি পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য এই নতুন বিজ্ঞপ্তি। 2008 থেকে 2019 এই সময়কালের মধ্যে যে বকেয়া ডিআর রয়েছে তার আনুমানিক 50% আপাতত এই বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ব্যাংকের কাছে পুরনো যে পেনশন সংক্রান্ত তথ্য না থাকায় এই সম্পূর্ণ হিসাব করতে দেরি হচ্ছিল বলেই আপাতত এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর, জারি করে। হ্যাঁ, বুঝতে পারছি কমলাক্ষ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala.